তাকাও, ধরো মেয়েকে ধরো, তাকাও তাকাও বাবা তাকাও, পাপা এদিকে তাকাও, চলো। আমরা কোথায় যাচ্ছি? বেড়াতে যাচ্ছি না? এই যে মহাবীর এখন বড় হোর্ডিং দেখে শুধু কালার নেই এটা, হ্যাঁ চিরকাল এরকমই। বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে তারপর এসেছি, পুজো দিয়ে তারপর হ্যাঁ চারুশীলা দাস দেখি বাবা। তো বৈদ্যনাথ ধামের দ্বিতীয় দিনে আমরা আমাদের সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। সাইট সিন দেখব। তো সেই জন্য প্রথমেই আমরা পার্বতী কুটির আমাদের থাকার জায়গাটা ছিল, তো সেখান থেকে বেরিয়ে আমরা প্রথমে নলাক্ষা মন্দির, এখন যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে নলাক্ষা মন্দির। তো এই নলাক্ষা মন্দিরটা ভীষণই সুন্দর, শ্রী চারুশীলা দাসী এটা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আমাদের কলকাতারই বাসিন্দা ছিলেন। তো এর পরবর্তীতে এই যে ভিডিওটা যেটা দেখছো তোমরা, এই ভিডিওর পরে এই ভিডিওটা এখানেই শেষ নয়, এটা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। তারপরেও পরে আর একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে এই নলাক্ষা মন্দিরের যে কাহিনী সেটা কিছুটা আমাদের পরবর্তী যে আমাদের ডেস্টিনেশন তপোবন, সেখানে যাওয়ার সময় যে গাইড নিয়েছিলাম সেই গাইড কিছুটা বলেছে, সেটা ভালো করে শুনবে তবে বুঝতে পারবে। তো এই যে ইনি হলেন সেই শ্রী চারুশীলা দাসী। তো নলাক্ষা মন্দিরটা ভীষণ সুন্দর ছিল, আমরা পুরোটা খুব ভালো করে ঘুরে দেখলাম। এটা আবার বন্ধ হওয়ার টাইম আছে, বেশি দেরি করলে হয় না, মোস্ট প্রবলি 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, 12টা কি 1টার মধ্যে বন্ধ হয়ে যায়। তার আগে যারা যাবে অবশ্যই তার আগেই দেখে নেবে, তার আগেই ঢুকে যাবে, ঢুকে দেখে টেকে তার মধ্যে বেরিয়ে যেতে হবে ওই টাইমের মধ্যে। এখানে অনেকেই দেখতে পাচ্ছ এনারা হচ্ছে বৈদ্যনাথ ধামে পুজো টুজো দিয়ে তারপরে এখানে গিয়ে রেস্ট করছে। খুব সুন্দর জায়গা, শান্ত, মানে শান্তির জায়গা আর কি, আর ভীষণ হাওয়া দিচ্ছিল, মানে খুব আরামপ্রদ জায়গা এটা। তো এখানে ভালো করে দেখে নিলাম, আমরা অনেক ছবি টবি তুললাম, খুব সুন্দর জায়গা ছিল। তারপর এটা দেখার পর আমরা তপোবনে যাব, যেটা আমার সব থেকে বেস্ট জায়গা লেগেছে এখানে বৈদ্যনাথ ধামে, মানে পুরো দেওঘরে খুব সুন্দর লেগেছে। যে কটা জায়গা দেখেছি তার মধ্যে তপোবন আমার ভীষণ ভালো লেগেছে, বারবার আমার যেতে ইচ্ছা করে, মানে যেতে ইচ্ছা করছে আর কি। এখন বাড়িতে চলে এসেও ভীষণ ভালো লাগছে। তো যদি আবার সৌভাগ্য হয় আবার অবশ্যই যাব, বৈদ্যনাথ ধাম আর তপোবন অবশ্যই দেখব। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, যারা দেখেছো তারা তো রিলেট করতে পারবে, আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। আমার ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে কিছু আইডিয়া হয়ে যাবে কেমন জায়গাগুলো খুব সুন্দর। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করবো না। তোমার ইয়ে করতো রাবণ উপাসনা করতো, তাহলে কি এই তপবনে এনে মা জানকী সীতাকে তপবনে রেখেছিল না? এটাই जैसो से दिया हमारा बात देखिए, जैसो से दिया जाए तो सब पजामा बजे से हां मामूला हुआ हां 73 नंबर मामूला हुआ दिन हां आज जल्दी जल्दी घूमिएगा ना बंजी। हाँ तब क्या होगा, देखा के आपको आप बोला है आपको निराश नहीं होने देंगे, तो नंदन पार्क लेके छोड़ देंगे। हाँ
খালি টাইম চলছে এখান থেকে কিনে দেবো চলো मंचे इधर पहाड़ वाली फोटो खिंचाई কি হচ্ছে আগে ঘুরে আসি যাওয়ার সময় কি আপনি সামনে করে দেন এরকম যাবে তো তাই না এটা যে দেখবেন এখানে 11 মন্দির 5টি এটা দিয়ে যাওয়া হবে না একটু সামনে গিয়ে এটাই মেইন মন্দির এখানে ঠিক আছে এখানে 11 মন্দির 5টি গুলো দেখার আছে সব জায়গায় তোমার স্টিল আছে কোনদিন খারাপ হবে না সব এই ক্যামেরা কিন্তু ফটো 3 নম্বর স্টিল আছে আরে বালু ভাড়া পুরানো হনুমান নিয়ে নেবে আলাদা করে রেখে ওখান থেকে এরা গেছিল, কাকিমারাও গেছিল। এটা লাগবে দাদা এ ভাই চলে এসো प्रधान चले श्री श्री मोहनानंद ब्रह्मचारी महाराज তুমি হেঁটে চলো যত পারো তারপর আমরা পাহাড় চলো চলো আমরা চলে আগের বার আমি গেছিলাম আমার সাপকে সরু জায়গা তো माना पड़ी गई थे आते এই যে ভয়েসটাই শুনতে পাওয়া না ওটা টাইম লাগে আসুন সিটটা ভালো পাবে দাদা মাথা নিচু করে আছে এখানে বাবা সাধনা করেছিল 44 বছর শিবের সাক্ষাৎ দর্শন পেয়েছে চারটা সিঁড়ি দাঁড়িয়ে উঠে দাঁড়ান। আর একটা সিঁড়ি নামা ওখানে বসে নামা বসে বসে হ্যাঁ স্লাইড মতন পাটা আগে রাখো দুটো হ্যাঁ ভালো করে বসে বসে নাম शंकर भगवान उल्टा चरण पादुका আছে ওখানে প্রণাম করে ধরে দিয়ে দিয়ে যাবে তারপরে ধরে গাড়ি নামবো
ওই দিক দিয়ে যাবো এইটা उधर नाम এই যে তো ও আচ্ছা 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 इधर এসে এটা ভিতরে গেলাম ইধারেই আসলাম ইধার এটা যে ছবি আছে তো এটাই যে মন্দির দেখালাম ওটাই উধারে পাবে ঘুরতে হবে তো বলবেন হ্যাঁ 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 তোমাকে পাথরে করলাম দুটো রাস্তা আছে এটাই যেতে পারে ওই দিক দিয়ে এখানে বসে দিলাম চিড়ের মতো সবাই তো এটা দিয়ে যাচ্ছে ওখানে সামনে বেরাবো রাম সীতা যেটা মন্দির আছে তো এটা গেলে ওখানে যাবো এধারে ওখানেই যাবো ও আচ্ছা এধারে কিছু কম সময় লাগবে এধারে বেশি সময় লাগবে